দেবী সরস্বতীর মূর্তি বানালাম নিজের হাতে। হ্যাঁ বন্ধুরা, আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে এবছর নিজের হাতে মা সরস্বতীর মূর্তি বানিয়ে পুজো করব। তো আমি অনেক দিন আগে থেকে এই কাজগুলো শুরু করে দিয়েছিলাম, অনেক দিন বলতে মাত্র 2-3 দিন সময় হাতে নিয়ে। এর মধ্যে আমার সব থেকে কঠিন কি লাগে বলতো, ঠাকুরের মুখমণ্ডল তৈরি করা, যেটা তৈরি করতে আমার একদিন সময় লেগে গিয়েছিল। আমার খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর এই দেখো, এবার আমি প্যাক বানাতে বসে গিয়েছি, আর প্যাকটাকে আমি সুন্দরভাবে রং করে নিচ্ছিলাম। তারপর দেখো, কাজ কমপ্লিট হচ্ছিল না বলে আমাকে রাত্রিবেলা পর্যন্ত কাজ করতে হয়েছে। এবার আজকে সকালবেলা মাকে সাজানোর পালা, আর আমাকে প্রতিবার মা বৌদি সবাই বকা দেয় যে তুই আগে থেকে কেন শুরু করিস না। যাই হোক, আমার সময়ের আগেই সবকিছু আমি তাড়াহুড়োতেই করি। যাই হোক, এবার দেখো তোমরা কেমন লাগে। আমি তো পারছিলামই না, অনেক কষ্টে চেষ্টা করেছি। জানি না সামনে বছর থেকে আর এসব করতে পারবো কি না নিজের হাতে, তাই এবছরই আমি মন দিয়ে এই কাজটা করেছি যে যাই হয়ে যাক না কেন, এটা আমি এবার করেই ছাড়বো। সামনে বছর দেখা গেল আবার কোন কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এরপর শুরু করে দিলাম মা সরস্বতীকে সাজানো, আর বিনার পাশাপাশি মায়ের হাতে দিয়েছি বেদ, কারণ মা সরস্বতী কিন্তু বেদ মাতা, বেদের জননী। বেদ বেদাঙ্গ এই লাইন দুটি তোমরা নিশ্চয়ই সরস্বতী পুজোর মন্ত্র সময় অবশ্যই শুনেছো। আমাদের বাংলায় দ্বিভুজা সরস্বতীর পুজো হয় বলে আমরা ঠিক এটা দেখতে পাই না। যেখানে চতুর্ভুজা দেবী সরস্বতীর পূজা হয় সেখানে দেখবে এক হাতে জপমালা এবং আরেক হাতে হচ্ছে বেদ থাকে, আর দু হাতের মধ্যে হচ্ছে বীণার দেওয়া থাকে মায়ের। আমি কোনো দক্ষ শিল্পী নই, তাই সেই রকম ভাবে আমি পারিনি, কিন্তু তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আর মা সরস্বতীর সাজগোজ অবশ্যই জানাবে। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ওকে, বাই গাইস।